নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি উপোস কাপাসের পরে ঘরে যাদের মাছ খাওয়ার নিয়ম তাদের হালকা পাতলা করে কিভাবে মাছের ঝোল সবজি দিয়ে করে খাওয়া হয় তারই রেসিপি তোমাদের শেয়ার করব। সব রকম সবজি দিয়ে এইরকম হালকা পাতলা মাছের ঝোল পেটের জন্য যেমন ভালো, তেমনি কোনো উপোসের পরে এইরকম ঝোল খেলে শরীরটাও ভালো হয়। আজ আমি তারই একটা রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো বন্ধুরা, এই রেসিপি করার জন্য আমি কয়েক পিস কাতলা মাছের কাটা নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে বেছে তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো, ধোয়াটা তোমাদের আর দেখাইনি। ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছি। আমি সবসময় মাছে খুব ভালো করে নুন হলুদ মাখি, তাতে মাছের ঝোল খাওয়ার সময় মাছের ভেতর নুনটা খুব সুন্দরভাবে ঢোকে। আর দেখো কতগুলো সবজি নিয়ে নিয়েছি। আমার কাছে এইগুলোই ছিল এখন: কাঁচকলা, পেঁপে, বিনস, আলু এবং পটল। এই তোমাদের কাছে অন্য সবজি থাকলে সেগুলোও নিতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলু আর পটলটাকে নিয়ে একটুখানি ভেজে নেব। অন্য সবজিগুলো নরম, সেগুলো আর ভাজা না। কাঁচকলা, পেঁপে, বিনস এগুলো আর ভাজতে লাগে না। এই পটল আর আলুটাকে একটু ভেজে নেব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এবং কন্টিনিউ করো, তাহলে আমার মতো করে এই রকমভাবে মাছের ঝোল তোমরাও করতে পারবে এবং খেতে সেটা খুবই ভালো হয়। পটল আর আলুটা একটু ভেজে আমি পেঁপে, কাঁচকলা, বিনস এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু সাঁতলে নেব, তেলের উপর একটু সাঁতলে নেব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, এইরকমভাবে যখন এই পর্যায়ে আসবে সেই সময় আমি এগুলোকে তুলে নেব। সবজিগুলোকে তুলে অন্য একটা পাত্রে তুলে নেব। সবগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার যে তেলটা রয়েছে দেখো, এর মধ্যে আর সামান্য একটু তেল আমি দিয়ে নেব। প্রথমে আমি সবজিগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এইবার আমি একটু সর্ষের তেল আরও দিয়ে দিলাম। দিয়ে তেলটা হয়ে গেলে পরে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে সবজি আগে ভেজে তুললে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তোমরা যেমন সুবিধা সেই রকমভাবে মাছটাও ভেজে নিও। প্রথমে আমি 3 টুকরো মাছ দিয়ে দিলাম। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, এপাশ ওপাশ করে মাছগুলো ভেজে নিলাম। এবার এগুলো তুলে নেব। একই রকমভাবে আমি বাকি মাছের টুকরোগুলো তেলের উপর দিয়ে দেবো আর দিয়ে ভেজে নেব। সবজিগুলো আগেই আমি সাঁতলে নিয়েছি। এইবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার কড়াইয়ে যে তেলটা রইলো, এই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে। ফোড়নটা একটু হলে পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা তেলের উপর একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটা মশলা দেব। সেটা বেটে রেখেছি। ধনে, জিরে আর শুকনো লঙ্কা 2-3টে নিয়ে আমি একটু তেলে নিয়ে বেটে নিয়েছি। সেই পেস্টটাই আমি এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু হলুদ, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1.5 চামচ মতো টমেটো পেস্ট। এবার সব মশলা একসাথে করে আমি কষিয়ে নেব। যেহেতু বাটা মশলাটার মধ্যে একটু জল ছিল আর টমেটো থেকেও একটু জল বেরোয়, তাই এখানে আর আমি জল ব্যবহার করব না। এই মশলাটা খুব ভালোভাবে সাঁতলে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা তেলে নিয়ে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো পেস্ট, আদা পেস্ট। এই মশলাতেই আমার এই ঝোল দুর্দান্ত হবে। তোমরাও আমার মতো করে একবার করে দেখো। মশলাগুলো যত কষাবে তত ঝোলের টেস্ট বাড়বে। এবার সব সাঁতলানো সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে আলু ঠালুগুলো একটু সেদ্ধ হতে লাগবে, তাই জন্য মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি।
নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো এখনই দেখতে কতটা সুন্দর হয়ে গেছে। এইরকমভাবে সাঁতলিয়ে নিয়ে সবজিগুলো মশলার সাথে কষিয়ে যদি রান্না করো মাছের ঝোল, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর উপোসের দিনের পরে তো এটা খুবই উপকারী একটা খাবার, সব সবজি সহ মাছের ঝোল। দেখো এর মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে আরও একটু জল আমি ঝোল রাখবো, তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোল দেবে। যেহেতু আমার বাড়িতে গতকাল লক্ষ্মী পুজো হয়েছে, তাই আমি ব্যস্ত ছিলাম বলে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। আজ তাই তোমাদের এই পাতলা মাছের ঝোল আমি তোমাদের শেয়ার করলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে এবং সবজিগুলো দেখে নিচ্ছি। সবজিগুলো ঝোলের মধ্যে ফুটে একটুখানি সেদ্ধ হবে এবং মশলাপাতিগুলোও এর মধ্যে ঢুকে যাবে। দেখো আমার আলু ঠালুগুলো মনে হয় এখন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে ভাজা মাছগুলো, সেই মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে 5-7 মিনিট আমি ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো। দেখো এটা এবার 5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে রেডি হয়ে যাবে আমার খুবই সুস্বাদু সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। তোমরাও এরকম করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাও জানিও। এই যে দেখো আমি নামিয়ে নিলাম। এই রকম হালকা পাতলা মাছের ঝোল একবার করে দেখো। নামিয়ে নিচ্ছি সবজির ঝোল। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেই ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেব। এটাতে খুব সুন্দর একটা গন্ধ হবে। দেখো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল খুব সুস্বাদু একটা মাছের ঝোল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও পর্যন্ত ধন্যবাদ।